সবাইকে স্বাগতম আরো একটি ক্লাসে। আজকের ক্লাসটা হবে সাধারণ গণিতের সেটের পূর্ণাঙ্গ আলোচনা। আজকের একটা ক্লাসে আমরা কি করব, এই সেটের যতগুলো আলোচনা এবং বেসিক বিষয় আমরা একটা ক্লাসের মাধ্যমে আমরা কি করব, আজকে আমরা সবগুলো বিষয় কি শিখব। আজকে আমি সেটের সমস্ত বিষয় নিয়ে যেহেতু আলোচনা করব, আমি সেটের যে বেসিক, সেটকে কিভাবে প্রকাশ করে, সেটকে কি দ্বারা প্রকাশ করে, আমরা এগুলো সবই আজকের ক্লাসটাতে কি করব, জানবো এবং কি দেখব। আশা করি সবাই সঙ্গে থাকবে। সর্বপ্রথম আমরা সেট কি, সেটটা আমরা জানতে চাই। সেট হলো কি, বাস্তব জগতের বস্তুর সুনির্ধারিত বা সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশটি হলো কি সেট। সেটকে আমি যে কোনো ভাবে আমি কি প্রকাশ করতে পারি, সেট তোমার সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারি এবং বাস্তব জগতে আমরা প্রতিনিয়ত এই সেটের সাথে কি ওতপ্রোতভাবে জড়িত। আমি এখানে যদি চিন্তা করি যে আমার এখানে দুইটা মার্কার আছে, দুইটা মার্কারের কালার ভিন্ন ভিন্ন, কিন্তু এটাকে যদি আমি একই জায়গায় রাখি, আমি একটা সেট হিসেবে আসলে কি করতে পারি, চিন্তা করতে পারি। আমি এখানে দেখো যে একটা বোর্ড, লাইটিং এবং কি আমার ক্যামেরা, এগুলোকে যদি আমি একটা সেট হিসেবে কল্পনা করি, এটাকে আমি কি সেট হিসেবে নিতে পারি। একটা তাকে অথবা ড্রেসিং টেবিল বলো অথবা শোকেস বলো, এখানে অনেক অনেক কিছু কি সাজানো থাকে, এগুলো হলো কি তোমার একটা সেট। তাহলে আমরা সেটটাকে বলতে পারি বাস্তব বা চিন্তা জগতের বস্তুর সুসংজ্ঞায়িত বা সমাবেশকে কি বলা হয়, সেট বলা হয়। এখন এই সেটটাকে আমরা সবসময়ের জন্য কি প্রকাশ করব, কি দ্বারা, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আমরা কি করব, সেটটাকে প্রকাশ করব। সেট প্রকাশের পদ্ধতিটাই হলো কি সেকেন্ড ব্র্যাকেট। আর সেকেন্ড ব্র্যাকেট যদি না ব্যবহার করা হয়, সেট প্রকাশ করা হবে না। আমরা সেটকে প্রকাশ করতে গেলে যখন কোনো বর্ণ বা অক্ষর ব্যবহার করি, সেট তো অবশ্যই কোনো একটা প্রতীক দ্বারা অবশ্যই প্রকাশ করতে হবে। এই প্রতীকটা হবে কি বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার। এবং সেটকে আমরা মূলত কি সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে কি করি, প্রকাশ করি। এখন সেটের উপাদানগুলো যদি আমি কোনো বর্ণ বা কোনো অক্ষর যদি ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের এই বর্ণগুলোকে কি ব্যবহার করা লাগবে, ছোট হাতের অক্ষর বা স্মল লেটার হিসেবে আমরা কি করব, সেটা ব্যবহার করব। যেমন এ বি সি, আমি তিনটে লেটার ব্যবহার করছি, এই তিনটে লেটার কি ছোট হাতের অক্ষর হিসেবে আমরা কি করলাম, ব্যবহার করলাম। কিন্তু এগুলো হলো কি সেটের উপাদান। যখনই আমরা সেটের উপাদান হিসেবে ব্যবহার করব, অবশ্যই স্মল লেটার আমাদের কি করা লাগবে, ব্যবহার করতে হবে। এরপরে আমরা আসব সেটের প্রকাশ পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি হলো কি দুই রকমের। সেট প্রকাশের পদ্ধতি কয় রকমের, দুই রকমের। একটা হলো কি সেট তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি এক নাম্বার। আর একটা হলো কি দুই, সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। এখন এই তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি যখন আমরা যাব, এখান থেকে আমরা এই সেট তালিকা পদ্ধতিটা কি, তালিকা পদ্ধতি হলো আমরা যখন কোনো সেটকে সরাসরি মানের মাধ্যমে আমরা সেটটা পাই, তখন সেটাকে আমরা কি বলি, তালিকা পদ্ধতি। সহজভাবে মনে রাখবা, আমরা যে সেটটাকে সরাসরি যে সেটটাকে পাই, সেই সেটটাকে বলা হয় কি তালিকা পদ্ধতি। এবং সেট গঠন পদ্ধতি হলো যদি কোনো সাধারণ ধর্ম থাকে, যেমন তালিকা পদ্ধতি আমরা a = কত 1 2 3 ব্যবহার করতে পারি, সরাসরি যে মানগুলো পাবো সেগুলো হলো কি তালিকা পদ্ধতি। এবং সেট গঠন পদ্ধতি হলো যে, যেমন মনে করো b = কত x, যেন x মনে করো কি আছে জোড় সংখ্যা দিলাম, কিন্তু এর ধর্ম ব্যবহার করা লাগবে 2
লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল কত 16। এটা একটা কি ধর্ম, মানে 2 এর থেকে বড় এবং 16 থেকে কি হবে ছোট হবে। এখানে নির্দিষ্ট করে কিন্তু আমরা কিন্তু নির্দিষ্ট করে কোনো সেট পাইনি, এখানে শুধুমাত্র কি দেওয়া হয়েছে, একটা ধর্ম ব্যবহার করা হয়েছে। তাহলে বি সেটটা কি হবে, 2 থেকে বড় এবং 16 থেকে ছোট, তাইলে নিঃসন্দেহে 4 6 8 10 12 14, এই যে আমরা সেটের মানগুলো পাইলাম বা উপাদানগুলো পাইলাম, এগুলো হলো কি আমরা সেট গঠন পদ্ধতি থেকে আমরা তালিকা পদ্ধতিতে কি করলাম প্রকাশ করলাম। অবশ্যই বুঝতে পারছো। এখন এখান থেকে দেখো আমরা সেটের সসীম সেট এবং অসীম সেট পাই। আমরা সসীম বলতে কি বুঝি, যে আমরা সসীম বলতে বুঝি যে আমাদের সীমার মধ্যে যে মানগুলো পাওয়া যাবে সেগুলো হলো কি সসীম সেট বা শান্ত সেট। যে সেটের উপাদান গণনা করা যায় তাকে শান্ত সেট বা কি সসীম সেট বলা হয়। যে সেটের উপাদানগুলো কি করা যায় গণনা করা যায় বা সেগুলোকে আমরা কি বলতে পারি সসীম সেট বা শান্ত সেট। তাহলে শান্ত সেটটা কি, শান্ত সেট বা সসীম সেট। সসীম সেট, এখানে শান্ত সেট বা সসীম সেটটা কি, যে সেটের উপাদান গণনা করা সম্ভব বা যে সেটের উপাদান গণনা করা যায়। তাকে কি বলা হয়, তাকে বলা হয় শান্ত সেট, শান্ত বা সসীম সেট। এখন এইখান থেকে আমি বলতে পারি, আমি উদাহরণটা দিতে পারি a ইকুয়াল টু কত 1 2 3 4, এটা একটা কি উদাহরণ আমরা দিতে পারি। এখানে যদি আমি অসীম সেট বা অনন্ত সেট যদি বলি, অসীম সেট বা অনন্ত সেট যদি বলা হয়, অনন্ত সেট, দুটো সেটের মধ্যে দেখো পার্থক্যটা কি, একটা সেটকে আমরা গণনা করতে পারতেছি আর একটা সেটকে কি আসলে গণনা করা যায় না। যে সেটের উপাদান গণনা করা যায় না তাকে বলবো কি অসীম সেট বা কি অনন্ত সেট। তাহলে এই সেটের উদাহরণ যদি আমি দেই, বা a ইকুয়াল টু 1 2 3 4 ডট কি, এর মানগুলো আসলে আমাদের সীমার বাইরে, আমরা কি আসলে এগুলো জানি না যে আসলে কত দূর বা কত মান আমরা কি করছি ব্যবহার করছি। তাইলে যে আমি একটা সংজ্ঞা লিখেছি, যে সেটের উপাদান গণনা করা যায় তাকে কি বলা হয় শান্ত সেট বা কি সসীম সেট, আর যে সেটের উপাদানগুলো কি করা যায় না গণনা করা যায় না সেই সেটটাকে আমরা কি বলবো অসীম সেট বা অনন্ত সেট। এখন এইখান থেকে দেখো যে সংযোগ সেট এবং কি সেট, যে সেটের দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলা হয় সংযোগ সেট। দুই বা ততোধিক সেটের উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলা হয় সংযোগ সেট। এই সংযোগ সেটকে আমরা সিধা কাপ দ্বারা কি করি প্রকাশ করি। এখানে দেখো এটা কি, এটা হলো কি সংযোগ সেট, সংযোগ সেট। এর নাম কি, এর নাম হলো কি ইউনিয়ন বা কি ইউনিয়ন, এর নাম হলো কি ইউনিয়ন বা সংযোগ সেট। তাহলে আমরা সংযোগ সেটটাকে কি বলতে পারি, যে সেটের দুই বা ততোধিক সেটের উপাদান সংখ্যা নিয়ে গঠিত সেটকে কি বলা হয় সংযোগ সেট। তাহলে মনে রাখতে পারবা যে দুই বা ততোধিক সেটের দুই বা ততোধিক সেটের উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলা হয় সংযোগ সেট।
দুই বা ততোধিক সেটের উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলা হয়? সংযোগ সেট। এবং এই সেটকে আমরা কি ইউ দ্বারা কি করি? প্রকাশ করি, বা সিধা কাপ দ্বারা কি প্রকাশ করি। এখন এখানে যদি আমি উদাহরণ দেই, এ ইন্টারসেকশন কত বি, সরি এ ইউনিয়ন কত বি, তাহলে এটাকে আমরা কি বলবো? সংযোগ সেট। এখান থেকে আমি মান যদি ব্যবহার করি, দেখো এ ইকুয়াল টু কত? 1 2 3, বি ইকুয়াল টু 3 4 5। তাহলে এ ইউনিয়ন বি মান কত? এর মান হলো 1 2 3 ইউনিয়ন বি এর মান কত আছে? 3 4 5। তাহলে এখান থেকে মান কি নিতে পারি? 1 2 3 4 5। যে এখানে আমরা সংজ্ঞা যেটা বলেছি যে দুই বা ততোধিক সেটের উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলা হয়? সংযোগ সেট। এরপরে আসো সেট সেট। দুই বা ততোধিক সেটের মধ্যে যদি সাধারণ কোনো উপাদান না থাকে, যদি দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলা হইতেছে? সংযোগ সেট। সাধারণ উপাদান বলতে কি বুঝি? যদি কমন না থাকে বা যদি মিল না থাকে, তাহলে সে সেটটাকে আমরা সেট সেট বলতে পারবো না। কারণ হলো যে দুটা সেটের মধ্যেই তাকে উপাদানগুলোর মধ্যে মিল থাকতে হবে, এবং এই মিলগুলোই হলো কি? এই মিলগুলো হলো কি? সেট সেট। যেমন দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলা হতেছে? সেট সেট। যদি আমি এটা বলি যে একটা উদাহরণ দিই, 1 2 3 4 3 4, বি সেট কত আছে? 3 4 5। এখান থেকে কি বলছে? যে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান অবশ্যই থাকতে হবে, মানে এদের মধ্যে মিল থাকতে হবে। তাইলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হলো কি? সেট সেট। তাহলে এ সেটের উপাদান কত আছে? 1 2 3 4 ইন্টারসেকশন 3 4 5। মান কি দেওয়া আছে? দেখো যে 1 2 3 4 3 4 5। এখান থেকে দেখো আমি একটু ইন্ডিকেট করি, 3 4 এবং 3 সরি কি দেওয়া আছে? 3 4। এই দুইটা উপাদান কি মিল আছে। তাহলে এদেরকে আমরা কি বলতে পারি? সাধারণ উপাদান অবশ্যই বলতে পারি। তাইলে এখান থেকে দেখো 3 4 কি আছে? এটা কি সাধারণ উপাদান। তাহলে এটা কি? সেট সেট। এখন এখান থেকে দেখো যে সেটের যে প্রকাশ আমরা করলাম, আমি আরো দুইটা উদাহরণ দেব। সেটা হলো কি আছে? দেখো যে x এলিমেন্ট কত? n। x এলিমেন্ট n যেন কি আছে? x স্কয়ার গ্রেটার দ্যান 9 এবং কি আছে? x কিউব লেস দ্যান ইকুয়াল টু 130। দেখো এখানে দুটো শর্ত দেওয়া আছে। এই দুটো শর্তের মধ্যে একটা আছে এক্স স্কোয়ার বড় কার চেয়ে 9 এর চেয়ে, এবং এক্স কিউব আছে কি 130 এর চেয়ে কি ছোট। তাহলে সেক্ষেত্রে আমরা এমন মান ব্যবহার করব যে মানের জন্য প্রদত্ত দুটা শর্তেরই কি পূরণ করবে? শর্ত পূরণ করবে। তাহলে দেখো যে আমি এমন একটা মান ব্যবহার করব, যেমন 1 যদি ব্যবহার করি, 9 এর চেয়ে কি 1 কোনো সময় বড় হবে না। 2 ব্যবহার করলে 9 এর চেয়ে 4 কোনো সময় বড় হবে না। 3 ব্যবহার করলে, যেহেতু এখানে অসমতা চিহ্ন দেওয়া আছে, এই অসমতা চিহ্নের কারণে কোনো সময় 9 এবং 9 কি সমান হতে পারে না, এবং 130 এর চাইতে এটা কি অবশ্যই ছোট হবে। 1 নিলেও কি ঠিক, 2 নিলেও ঠিক, 4 নিলেও ঠিক, 10 নিলেও ঠিক। সেক্ষেত্রে এখানে আমি কি লিখতে পারি? যেহেতু এখানে x এলিমেন্ট n এবং n এর মান, x এর মানগুলো কি অবশ্যই কি হতে হবে? স্বাভাবিক সংখ্যার মানগুলো হতে হবে। তাহলে আমি x n ইকুয়াল টু, যদি আমি মান নেই 1 2 3 4 5 6 ডট ডট কত, এই মানগুলো আমরা কি করতে পারি? ব্যবহার করতে পারি। এখানে দেখো x ইকুয়াল টু 1 হলে কি আছে? 1 স্কয়ার লেস দ্যান 9, অবশ্যই কি 9 এর চেয়ে 1 বড় হবে না। x 1 কিউব লেস দ্যান 130, এটা ঠিক আছে। x ইকুয়াল টু 2 হলে
টু স্কোয়ার অবশ্যই নয় এর চেয়ে কি 4 বড় হবে না, 130 এক্স ইকুয়াল টু 3, 3 স্কোয়ার অবশ্যই 9 এর কি সমান হবে না, কারণ হলো এটা কি অসমতা চিহ্ন। এবং কি আছে 3 কিউব লেস দ্যান 130 এক্স ইকুয়াল টু 4, 4 স্কোয়ার অবশ্যই কি 9 এর চেয়ে কি 16 বড়, 4 কিউব 130 64 সে 130 বড়, এক্স ইকুয়াল টু কত 5, 5 এর উপর স্কোয়ার 5 5 কত 25 9 এবং 5 কিউব লেস দেন কত 130, 5 25 কত 125, অবশ্যই কি 130 এর চেয়ে ছোট, যদি 6 নেই তাহলে অবশ্যই 130 এর চেয়ে মানটা কি হয় বড় হয়ে যায়, অতএব এটা বাদ। তাহলে আমরা নিতে পারি কত x এর মান, x এর মান হলো কত 4 এবং 5, অতএব a ইকুয়াল টু কত 4 এবং কত 5, আমরা মান পাইছি কত 4 এবং 5। নির্দিষ্ট একটা শর্ত অনুযায়ী আমরা কি করলাম 4 এবং 5 দুইটা শর্তের ক্ষেত্রে আমরা কি মান পাইছি, অবশ্যই বোঝা গেছে, অবশ্যই বুঝতে পারছো। এরপরে আমি আরো একটা উদাহরণ দেব, দেখো এক্ষেত্রে দেখো 1 2 3 b মাইনাস সি। এখন মাইনাসটার ক্ষেত্রে যদি আমি যাই, মাইনাসটা কি দেওয়া আছে মাইনাস বি মাইনাস কত সি, মাইনাসের ক্ষেত্রেও ঠিক একই কথা, যে যদি আমরা সাধারণ যে বিয়োগগুলো আমরা করি সেই বিয়োগের ক্ষেত্রে যদি মিল থাকে সেগুলো বাদ, আর যেগুলো মিল থাকবে না সেগুলো আমরা কি করি বাদ বাকি অংশে নিয়ে নেই। এখানে ঠিক তাই, দেখো যে বি এর মানটা কি দেওয়া আছে 2 3 4, মনে করো মাইনাস 3 4, এক্ষেত্রে দেখো 3 এবং 4 মিল, 3 এবং 4 মিল, তাহলে অবশ্যই ওটা বাদ, বামে যা থাকবে সেইটাই অ্যান্সার। কিন্তু বি মাইনাস সি যদি নেই আমি, এখান থেকে আমি একটা মান নেব 3 4 5 6 মাইনাস মনে করো 3 7 8, এখানে দেখো তো মিল আছে কি, এখানে মিল আছে হলো 3 3 3 3 বাদ, কিন্তু বাদ বাকি দুইটা যে উপাদান দেওয়া আছে সে দুইটা কি বামের সাথে কোনো মিল নাই, অতএব তারাও বাদ, 4 5 6, এটা অ্যান্সার বিয়োগের ক্ষেত্রে। এবং এখান থেকে যদি আরো একটু কিছু করতে পারি, সেটা হলো কি পূরক যদি ব্যবহার করি, পূরক সেট, পূরক সেটটা কি, পূরক সেটটা আসলে আমরা এইভাবে আবার এভাবে আমরা কি করতে পারি ব্যবহার করতে পারি বা বুঝাইতে পারি। এখন পূরক সেটের ক্ষেত্রে হলো আমরা সার্বিক সেটটা ব্যবহার করব। সার্বিক সেটটা কি, সার্বিক সেট হলো সকল সেটের উপাদান যদি একটা সেটের মধ্যে থাকে তাহলে আমরা সেই সেটটাকে আমরা কি বলতে পারি সার্বিক সেট, এবং এই পূরক সেটটা হবে কি ওই সার্বিক সেটের থেকে কি বাদ দিতে হবে। আমি একটু সেট লিখি, সার্বিক সেট 1 2 3 4 5 6, এটা সার্বিক সেট। এর মান দেওয়া আছে a সমান কত 1 2 3, b সমান কত 3 4 6 নাও হলো। ওকে, এখানে আমি এ পূরকটা নেব, কি নেব এ পূরক। এ পূরক যদি নেই, এ পূরকের কাজ কি, পূরকটা হলো কি সার্বিক সেট থেকে যার উপর পূরক দেওয়া থাকবে তাকে বাদ দিতে হবে। তাহলে সার্বিক সেট মাইনাস কত এ, তাহলে এখান থেকে নাও 1 2 3 4 5 6 মাইনাস কত আছে এ, কত আছে 1 2 3। ঠিক আগের কাজ আমরা যে কাজটা করে আসলাম, যে মাইনাসের ক্ষেত্রে যদি মিল থাকে সেটা কি পুরোটাই বাদ। এবং আরেকটা বিষয় হলো যে মাইনাসের ক্ষেত্রে দুইটা সেটের মধ্যে যদি কোনো সম্পর্ক না থাকে বা দু উপাদানগুলো যদি মিল না থাকে সেক্ষেত্রে কি হবে, বামের যে সেটটা দেওয়া আছে সেই সেটটা কি হবে আনসার। এখানে যেহেতু মিল আছে 1 2 3 4, 1 2 3 4, এখানে 1 2 3 4 আছে, তাহলে বাদ বাকি কি আছে 4 5 6, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। ওকে, এরপরে দেখো পূরক সেটটা আমরা কিন্তু দেখলাম, এবং এর সাথে আমরা কি করলাম যে সার্বিক সেটটা আসলে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আমরা কিন্তু দেখলাম। এর সাথে আমি একটু দেখাবো হলো কার্তেশীয় গুণজ, মানে ক্রমজোড় যে আমরা ব্যবহার করি,
ক্রোমোজোমের মাধ্যমে বা কার্টেসীয় গুণজের মাধ্যমে আমরা কি ক্রোমোজোরটা কি করতে পারি, নির্ণয় করতে পারি। দেখো কার্টেসীয় গুণজের মাধ্যমে যদি ক্রোমোজোর নির্ণয় করি, আমি 1 2 3 দিলাম, বি ইকুয়াল টু কত 2 4। কার্টেসীয় গুণজটা ব্যবহার করব, সরাসরি কি আমরা কি গুণনের মাধ্যমে কি করব, কার্টেসীয় গুণজ ব্যবহার করব। আর এই ক্রোমোজোরটা যখন আমরা ব্যবহার করি, ক্রোমোজোরটা ব্যবহারের সময় আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব এবং প্রত্যেকটা উপাদানের মাঝখানে কমা ব্যবহার করব। এর সাথে যে আমরা যখন এই কার্টেসীয় গুণজের মাধ্যমে ক্রোমোজোর পাবো, এই ক্রোমোজোরটা আমরা বিভিন্ন স্থানাঙ্ক হিসেবে আমরা কি করি, ব্যবহার করি। তাইলে আমি একটু দেখি, 1 2 2 3 গুণন 2 4। তাহলে এক দ্বারা কি এই দুটাকে গুণন করব, 1 2 1 4 2 2 2 4 3 2 3 4। দেখো তো এখান থেকে আমরা এই গুণনটা পাবো। আমরা প্রত্যেকটাই কিন্তু কমা ব্যবহার করছি এবং এই ক্রোমোজোরে ফার্স্ট ব্র্যাকেট আমরা কি করলাম, ব্যবহার করলাম। ওকে, আমরা ক্রোমোজোরটা বা কার্টেসীয় গুণজের মাধ্যমে ক্রোমোজোর কিভাবে বের করতে হয় সেটাও কিন্তু আসলে শিখলাম। এখন একটু শিখবো হলো যে আমরা যখন এক্স এবং ওয়াই এর মান কিভাবে বের করি সেই জিনিসটা একটু দেখবো। দেখো আমরা দুইটা সমীকরণ গঠন করে এই মানগুলো আমরা কিভাবে ব্যবহার করি। দেখো যে এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 x minus 1 কমা y plus 2 সমানের আগে যেটা দেওয়া আছে y minus 2 2x plus 1। আচ্ছা ওকে, এখানে সমীকরণ গঠন যে আমরা করব, সমীকরণ গঠনে দেখো সমানের আগে কমার আগে একটা কি উৎপাদক দেওয়া আছে এবং সমানের পরে কমার আগে আরো একটা উৎপাদক দেওয়া আছে। আমরা এখান থেকে x minus 1 ইকুয়াল টু কত y minus 2। আমরা x এবং y মানে চলকগুলো এক জায়গায় করব এবং সংখ্যাগুলো এক জায়গায় করব। x minus y ইকুয়াল টু minus 2 প্লাস 1 বা x minus y ইকুয়াল টু minus 1 এক নাম্বার, y plus 2 2x plus 1, একটু 2x plus 1টাকে বামে নিয়ে আসলাম, y plus 2 2x minus y equal to 2 minus 1 2x minus y equal to 1। এটা হলো কি 2 নম্বর সমীকরণ। আমরা 1 এবং 2 সমীকরণ যদি বিয়োগ করি সেক্ষেত্রে আমরা x এর মানটা কি আশা করি পাবো। দেখো যে 1 বিয়োগ কত 2 কি আছে, x minus y equal to 1 2x minus y equal to কত 1। বিয়োগের ক্ষেত্রে আমরা কি চিহ্নগুলো কি করি, চেঞ্জ করি। তাহলে y আর y বাদ দাও, বাঁচলো কত মাইনাস x equal to কত আসে, এটা এখানে আসে কত মাইনাস 2। অর্থাৎ x equal to কত 2। x এর মান তুমি যে কোনো সমীকরণে বসায় দিতে পারো। তাহলে আসে কত 2x কত 1 নঙে বসাও, x এর মান 1 নঙে কি আছে x মাইনাস কত x মাইনাস y ইকুয়াল টু কত মাইনাস 1, মান বসাও 2 মাইনাস y ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস y মাইনাস 1 মাইনাস 2 বা মাইনাস y ইকুয়াল টু মাইনাস 3। অতএব y ইকুয়াল টু কত 3। আমরা x এবং y এর মান দেখো অনায়াসে কিন্তু আমরা x এবং y এর মান কিন্তু পেয়ে গেছি। কত আসে x 2 3, এটা অ্যান্সার। যে আমরা নির্ণয়ের মান কত পাইলাম, x এবং y এর সংখ্যা কত 2 এবং 3। সেট নিয়ে আসলে সবারই যতগুলো মন্তব্য এবং কল্পনা এগুলো সবাই আবারও কি যে এই ক্লাসটা দেখার পরে তোমরা বুঝতে পারলা কিনা সেই বিষয়টা একটু আমাকে কমেন্টসে জানাবা। এবং এই বিষয়ে যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কি কমেন্টসের মাধ্যমে